হ্যালো, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আসলাম। এমনিতে তো রেগুলার তোমাদের সাথে ছোটখাটো ভিডিও শেয়ার করাই হয়, কিন্তু সময়ের অভাবে তোমাদের সাথে আমি কোনো বড় ভিডিও শেয়ার করতে পারি নাই। আর আমরা কিন্তু এখন বাঁশখালীতে চলে আসছি। এখন বলতে ব্লগে তোমরা দেখতে পাবা আর কি আমরা বাঁশখালীতে আসছি। তবে বর্তমানে কিন্তু এখন আমরা নোয়াখালীতে আছি। আমরা বাঁশখালীতে গিয়ে সেখানে 1 মাস থেকে সেখান থেকে এখন আমরা আবার নোয়াখালী চলেও আসছি। আর তোমাদের সাথে আমি ভিডিওগুলো এখন শেয়ার করতেছি। এবার ভাবছিলাম আমি বাঁশখালীতে গেলে তোমাদের সাথে আমি রেগুলার ভিডিওগুলো শেয়ার করব, কিন্তু সেখানে যাওয়ার পর আমি এতটুকু সময় পাই নাই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। সারাক্ষণ আমরা বাইরে বাইরে ঘুরছি, আর যতটুকু সময় পাইছি ওখানে তো আমার কোনো কাজ ছিল না, কিন্তু বাসার পরিস্থিতি এমন ছিল যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করার কোনো সুযোগই হচ্ছিল না আর কি। ভিডিও যে এডিট করব সেরকম কোনো জায়গায় আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে বাসার ভিতর সবসময় চিৎকার চেঁচামেচি বাচ্চা কাচ্চা সবকিছু মিলে আর কি, আর সুযোগ হয় নাই। তো এখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ আমরা বাঁশখালীতে এসে পৌঁছাইছি, আর আমাদের সাথে যে ব্যাগপত্র ছিল সেগুলো একটা একটা করে নামানো হচ্ছিল। আর ভাইয়া কিন্তু অনেক আগ থেকে আমাদের জন্য এখানে এসে দাঁড়াই ছিল কখন আমরা আসবো। আমরা একটু জ্যামে আটকা পড়ছি, তো সেজন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো বাসায় এসে আমরা ফ্রেশ হয়ে নিছি, আর বাচ্চারা কিন্তু খেয়ে ফেলছে, ওদের অনেক খিদা লাগছিল। আমরা আস্তে আস্তে এমনিতে অনেক লেট করে ফেলছিলাম। এখন দেখো আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্যকে মাশাআল্লাহ সে অনেকটা কিউট হয়ে গেছে আগের থেকে। আর আমি এখন আরশানকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, তো ওকে ভাত খাইয়ে আমরা সবাই কিন্তু খেয়ে ফেলছি। আমাদের গেরিলা বাহিনীগুলো গেছে ছাদে একটু খেলতে। আমি ভাবছি আমি গিয়ে দেখে আসি তারা কি করতেছে, কিন্তু ভাইরে ভাই আমি ছাদে যাইতে গিয়ে আমার যে কি একটা অবস্থা হয়েছে, মানে আমার মাথা পুরোপুরি ঘুরে উঠছে আর কি। আর একটু হইলে বোধ আমি পড়ে যেতাম। তো আজকে তোমাদেরকে সেই কাহিনী বলতেছি না, যদি সময় পাই আরেকদিন কিন্তু তোমাদেরকে বলবো সেই কাহিনীটা। ছাদে গিয়ে দেখলাম সবাই খুব মজা করতেছিল, খেলা করতেছিল, আর আমার আরশানও কিন্তু সেখানে খুব মজা করে খেলতেছিল। মায়ের কাছে দাও, মায়ের কাছে, মায়ের কাছে দাও। আরশান সবাই খেলতেছিল, আমিও আরশানের সাথে একটু খেলতেছিলাম। আর একটু পরে দেখো ওদের লেগে যাবে ঝগড়া খেলা নিয়ে। যদিও একটু পরেই তাদের ঝগড়া থেমে যায়, আর আমার চোখ যায় দূরে একটা সূর্য দেখা যাচ্ছে ডুবো ডুবো অবস্থায়, লাল টকটকে, দেখতে কি যে সুন্দর লাগতেছিল। আমি সেই সূর্যটাকে বারবার দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এদিকে তো ওরা খেলতেছে আর আমি 4-5টা ঘুরে ঘুরে দেখতেছি, ভিডিও করতেছি। আর পাশে কিন্তু অনেকগুলো মানুষও ছিল, অনেক মহিলা ছিলেন এখানে যারা ভাড়া থাকে তারা। তো তাদের সাথেও কিন্তু গল্প করতেছিলাম। তো তারা তো ভিডিওতে আসবে না, তো সেই জন্য তাদেরকে তোমাদেরকে দেখাই না। আর এদিকে তাকাও, দেখে মনে হচ্ছে আমরা সাজেকে চলে আসছি। মেঘ দেখা যাচ্ছে না, আসলে এটা মেঘ না, এটা বোধহয় কোনো কিছু রান্না হচ্ছে, চুলার ধোয়া আসতেছে আর কি। আর ওই যে দূরে দেখতে পেলাম একটা কি যেন দেখা যাচ্ছে, তো আমি একটু জুম করে দেখতেছিলাম। আর মনে মনে কিন্তু আমি প্ল্যান করে ফেলছি, এখানে কিন্তু আমি যাবই, এখানে ঘুরতে যাব। আমরা সেখানে ঘুরতেও গেছি, তো তোমাদের সাথে কিন্তু পরে সেটা শেয়ার করব। এ পাশটায় কিন্তু একটা আর্মি ক্যাম্প আছে, ওরা এখানে থাকে নির্বাচন হওয়া পর্যন্ত, ওরা নাকি এখানে থাকবে, তারপরে কোথায় যাবে জানি না। আপাতত তারা এখানেই আছে, ওদের কিন্তু ভিডিও করা নিষেধ আছে, আমি লুকাই লুকাই একটু করছি আর কি। এদিকে কিন্তু ওদের খেলা শেষ, ওরা কিন্তু প্রায় সবাই চলেও গেছে। আর আয়ান এখানে সাইকেল নিয়ে আসছিল, তো সেটা দেখে স্নিগ্ধা ওর সাইকেলটা একটু চালাচ্ছিল, আমি একটু ওকে ভিডিও করে নিলাম আর কি। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরাও কিন্তু ছাদ থেকে সবাই চলে আসছি, এখন বাসায় ঢুকতেছি। আর বাসায় এসে এখন সবাই আমরা চা নাস্তা খাবো। রোজিনা আপা এখানে আমাদের জন্য নাস্তার আয়োজন করতেছিল, আর অন্যদিকে আমরা সবাই গিফট আদান প্রদান করতেছি আর কি। এখানে যে জামাগুলো আমি সবার জন্য সেলাই করতেছিলাম আর কি, তো সেগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। আর স্নিগ্ধা এখানে আমাদের জন্য গিফট নিয়ে আসছে, ওর হাতে বানানো চুড়ি নিয়ে আসছে আমাদের সবার জন্য একটা একটা করে গিফট। তোমার নাই বাবা, তুমিও তো পাইছো, তুমি একটা জামা পাইছো। গিফট কিন্তু আরো ছিল, আপু সবার জন্য জামা কাপড় নিয়ে আসছে, মানে ভাবি আমার ভাইয়ের ছেলেদের জন্য, সে সাথে কিন্তু আরশানের জন্য একটা নিয়ে আসছিল। তো কোনোভাবে ভিডিও করা হয় নাই, তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারি নাই। আমরা সবাই মিলে এখন নাস্তা খাচ্ছিলাম, আর রোজিনা আপা চলে যাবে তার বাড়িতে, তো ভাবি তার জন্য ভাত তরকারি সব নিয়ে নিচ্ছিল আর কি, তাকে দেওয়ার জন্য, সাথে করে উনি নিয়ে যাবেন রাতে খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে আমাদের আজকের মেনু। আজকের বলতে যেদিন আমরা গেছিলাম বাঁশখালীতে সেদিনের মেনু ছিল এগুলা।
মোরগের হাড্ডি দিয়ে করছে। And without sauce is very good. সবার নাস্তা খাওয়া শেষ, ভাবি এখানে সবাইকে এখন চা দিচ্ছে। তারপরে কিন্তু অনেকটা সময় কেটে যায়, আমরা সবাই মিলে নিজেরা বসে গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম, অনেকটা সময় চলে গেছে। তারপরে আবার এখন আমরা রাতে খেতে বসছি সবাই মিলে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল, আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।